আমার কথাটা প্লিজ মা, এক কথা বারবার বলো না তো। আচ্ছা শোন, তুই খাবারের উপরে রাগ করছিস কেন? চল না নিচে গিয়ে দুমুঠো খেয়ে নিবি, না খেলে শরীর খারাপ হবে। আরে বাবা, আলোর উপরে রাগ হয়েছে সেটা আমি বুঝলাম, কিন্তু তা বলে নিজের ক্ষতি করছিস কেন? আগে আলোকে সহবত শিক্ষা দে, আগে ওকে উচিত শিক্ষা দে, তারপর দেখবি রাগটা পড়ে যাবে। তা বলে খাবারটা কি দোষ করলো? মা আমার খেতে ভালো লাগছে না, একদম ইচ্ছা করছে না। তুমি মায়ের কাণ্ডটা দেখলে? ওরকম একটা দামি সোনার মুকুট আলো আর ছায়ার দায়িত্ব দিয়ে দিল। ওরা নাকি ভোরবেলা স্নান করে উঠে ঠাকুরের মাথায় মুকুটটা পরাবে। কেন আমি ছিলাম না? আমি তো বাড়ির ছোট বউ, আমাকে তো বলা যেত যে ছোট বৌমা তুমি ঠাকুরের মাথায় মুকুটটা পরিয়ে দিও। তা না করে, আচ্ছা দিদিভাই অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী, তো কি হয়েছে? আমি তো আছি, আমাকে বললে পরে কি আমি এইটুকু কাজ করতে পারতাম না? অবশ্যই পারতাম তো, কিন্তু আমাকে বললো না, উল্টে আলো আর ছায়াকে ও দুটো বাচ্চা মেয়েকে মুকুটের দায়িত্ব দিয়ে দিল। এখন আলোই তো সব। আরে বাবা, শুধু সব নয়, এতদিন আলো আর ছায়া আলাদা ঘরে শুতো, এখন অলোক নাকি বলেছে আজ স্পেশাল পারমিশন দিয়েছে ওরা এক ঘরে শোবে। ছায়ার ঘরে আলো থাকবে? তাহলে তো আমার অসুবিধা হবে মুকুটটা সরাতে। ওই আলোকে আমার ভরসা নেই, ওকে আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে। ওই মেয়েটা ওই ঘরে থাকলে কাজটা করতে আমার একটু সমস্যা হবে। মা মা প্লিজ তুমি আমাকে খাওয়া নিয়ে না আর বিরক্ত করো না, আমাকে একটু ভাবতে দাও, আমাকে একটু ভাবতে হবে। এই পুজোটা আমি কিছুতেই ভালোভাবে হতে দেবো না। অলকিন্দু অধিকারীর বাড়ির পুজো, আলো আর ছায়াকে দায়িত্ব দিয়ে যে দাদাভাই কতখানি ভুল করেছে সেটা আবার পাড়ার লোক এসে দাদাভাইকে বলবে। আমাকে এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করতে হবে যাতে আমাদের আত্মীয় স্বজন সবাই এসে বলে যে ওই আলো আর ছায়ার উপরে পুজোর দায়িত্ব দিয়ে দাদাভাই অনেক বড় ভুল করেছে, অনেক অন্যায় হচ্ছে, অনাচার হচ্ছে। সেটা না করা পর্যন্ত না মা আমার শান্তি হচ্ছে না। দাদাভাই যে কত বড় ভুল ডিসিশন নিয়েছে সেটা আমাকে প্রমাণ করে দিতেই হবে, যাতে ফিউচারে ওই আলো আর ছায়ার উপর দায়িত্ব দেওয়ার কথা দাদাভাই আর কোনোদিনও না ভাবে। এটা আমাকে করতেই হবে মা। কি সুন্দর না বল? কাল আমি আর তুই দুজনে মিলে মা দুর্গাকে পড়াবো, কি মজা হবে বল? কিন্তু এটা খুব দামি রে ছায়া, ঠাম্মি কিন্তু বারবার বলেছে সাবধানে রাখতে। এবার বাক্সে ভরে আলমারিতে রেখে দেব। রাখ তুই ওটা, রাখ, আমাকে দে, আমাকে দে। তুই রেখে দে আলমারিতে। ঠিক আছে, আমি রেখে দিচ্ছি। তোরা রেখে দিচ্ছি। কাল তো জানিস ছায়া অনেক সকাল সকাল উঠতে হবে, ঠাকুরকে মুকুট পরাতে হবে না, তাই বুঝেছিস? অনেক সকাল সকাল উঠতে হবে কাল। তুই কিন্তু কাল খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, বুঝেছিস? কাল খুব মজা হবে। আর শোন, চল এখন আমরা চুপটি করে লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ি। প্লিজ আমরা একটু গল্প করি না। না না ছায়া, আজকে আমাদের তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, তারপর কাল সকালে উঠে আমাদের স্নান করে ঠাকুরকে মুকুট পরাতে হবে। সকালে যখন সূর্যের আলো এসে মুকুটের ওপর পড়বে তখন কি সুন্দর লাগবে বলতো? এবার চল ঘুমিয়ে পড়বি, চল চল। এই আলো, আমার বাপি কি ভালো না? তোকে আর আমাকে একসাথে থাকার পারমিশন দিল বল?
মাও আলোকে আর ছায়াকে এক ঘরে থাকার পারমিশন দিতে বলল, আমিও রাজি হয়ে গেলাম। আসলে আলোর বিপদের কথাটা ভেবে দুর্বল হয়ে গিয়েছিলাম। এখন তো বুঝতে পারছি না যে কাজটা ঠিক হলো কিনা। ওই ঘরে ছায়ার পড়াশোনার বই সমস্ত ছড়ানো, আর আলোর যা বুদ্ধি, একটু নাড়াচাড়া করলেই বুঝতে পারবে যে ছায়া পড়াশোনায় একদম ভালো নয়। এদিকে খুকু সন্দেহ করছে যে ছায়ার পড়াশোনা নিয়ে আমি কিছু লুকোচ্ছি। আলো যদি খুকুকে বলে দেয় তাহলে? আমি তোর আজ কোনো কথা শুনবো না। আমি, তুই আর অনুমাসি একসাথে মিলে গল্প করব, দেখিস? এই অনুমাসে কোথায়? এখনো এলো না তো শুতে? এই তো আমি এসে গেছি। আমিও এসে গেছি। অনিশ কাকু তুমি? মেজদা বললো নাকি তোদের পারমিশন দিয়েছে একসঙ্গে ঘুমানোর, তাই আমিও চলে এলাম। ইয়ে, কি মজা! অনিশ কাকু, চলো আমরা একটা গেম খেলি। এই না না না, এখন কোনো গেম খেলা হবে না। কাল কিন্তু ভোরবেলা উঠতে হবে, তাই এখন কোনো গেম খেলা হবে না। লজ্জা শরমের মাথা খেয়ে বসে আছো। এই তুমি যাও তো, এখন ঘর থেকে বেরো। যাও যাও, না না না, যাও যাও যাও। আরে অনিশ, তুই এখানে কি করছিস? আমি ওই যে কালকে ভোরবেলা উঠতে হবে না, সেটাই বলতে এসেছিলাম ওদের। আমি যাই। শুনলাম যে তুমি আজকে নাকি ছায়ার সঙ্গে থাকবে। হ্যাঁ মেজদা, আসলে ছায়া মুকুটটা নিয়ে এসছে তো, তাই আমি ভাবলাম যে ওর সাথে আজকে রাত্রে এখানেই শুয়ে পড়ি। আমি বললাম নিজে থেকে ওর সাথে থাকার কথা। না না, খুব ভালো হবে, বড়দের একজনের থাকা দরকার। আলো, তুমি ঠাম্মির ঘরে গিয়ে শুয়ে পড়ো। অনিশ, আলোকে মায়ের ঘরে নিয়ে যা। ইয়েস। আলো তো আজ আমার ঘরে থাকবে, তুমি তো পারমিশন দিয়েছো। হ্যাঁ, পারমিশন দিয়েছিলাম, কিন্তু সেটা এখন উইথড্র করছি। আলো মায়ের সঙ্গে শোবে আর তোমার সঙ্গে অনুমাসি শোবে। প্লিজ বাপি। ছায়া জেদ করবে না। অনিশ, আলোকে মায়ের ঘরে দিয়া। যাক, আমার রাস্তা ক্লিয়ার। এবার আমায় মুকুটটা চুরি করা থেকে কেউ আটকাতে পারবে না। আর একটা কথা, পুজোর কদিন তোমরা দুজনে একসঙ্গে থাকতে পারবে, একসঙ্গে খেলতে পারবে, যা ইচ্ছে তাই করতে পারবে, কিন্তু যা করবে এই বাড়ির মধ্যে করবে। তবে পুজোর কদিন তোমাদের পড়াশোনা থেকে ছুটি। তবে হ্যাঁ, কেউ কারোর সঙ্গে পড়াশোনা নিয়ে কোনো আলোচনা করবে না, মনে থাকবে? অনুমাসে আমি ওই মুকুটের বাক্সটা আলমারিতেই রেখে দিয়েছি, আর ওর চাবিটা ওই ধারের বালিশটাতেই তলায় আছে। তুমি ওদিকটায় শুয়ে কেমন? ছায়া আমার ফার্স্ট প্রায়োরিটি। ওকে আমি আমার নিজের মনের মতো করে মানুষ করব। লেখাপড়ায় ওর দুর্বলতার কথা আমি কারো সামনে আসতে দেবো না। ছায়ার মায়ের সামনেই আসতে দিইনি, আর আলোর সামনে তো সে প্রশ্ন ওঠেই না।
করা, চাবিটা কোথায়? এখানেও তো নেই। কোথায় রাখতে পারে, কোথায় রাখতে পারে? ছায়া ওঠ, উঠবি না? ঠাকুরকে মুকুট পরাবি না? ওঠ ওঠ ওঠ। ও অনুমাসি, সকাল হয়ে গেল? কখন সকাল হয়ে গেছে? আমি তোকে কখন থেকে ডাকছি বলতো? তোর তো ওঠার নামই নেই। আলোর কি স্নান হয়ে গেছে অনুমাসি? জানি না রে, তুই বরঞ্চ স্নান করতে যা, আমি দেখছি যে আলো রেডি হয়েছে কিনা। ঠিক আছে? এই যে অনু, আলোকে দেখেছিস? আলো? হ্যাঁ। কই আলো তো এখানে আসেনি মাসিমা। আমি তো আপনার ঘরেই যাচ্ছিলাম আলোর খোঁজ করতে। ও তো রাত্রিবেলা আপনার সাথেই শুয়েছিল কালকে। হ্যাঁ, শুয়ে তো ছিল। উমা সকালবেলা উঠে দেখি ঘর ফাঁকা, আলো কোথাও নেই। তা আমি ভাবলাম ছায়ার সঙ্গে শোবে ভেবেছিল, সেটা তো হয়নি, তাই বোধহয় মন খারাপ হয়ে গেছে। সকালে উঠেই হয়তো ছায়ার ঘরে দৌড়ে এসছে। ও ঠাম্মি ঠাম্মি, আলো কি আসবে না? ও কি ঠাকুরকে মুকুট পরাবে না? পরাবে রে বাবা, পরাবে। তুই যা তো আগে স্নানে যা যা। কি ঝামেলা বলতো, মেয়েটা কোথায় গেল? পুরোহিত মশাই তো এখনই চলে আসবেন। কোথায় আর যাবে মাসিমা, এই বাড়িতেই কোথাও না কোথাও আছে। আপনি দাঁড়ান, আমি ওকে দেখে আসছি। দাঁড়া, এই মুকুটটা কোথায় রেখেছিস রে? ওই তো ওই আলমারিতেই আছে। আলো কাল ঘরে যাওয়ার সময় আমায় বলে গেল যে বক্স সমেত মুকুটটা ওই আলমারির ভেতরেই রেখেছে, আর চাবিটা বললো এই সাইডের বালিশের তলায় রেখেছে। তুই এক কাজ কর, মুকুটটা আলমারি থেকে বার করে ফেল, আর ছায়া আসবে স্নান করে ওকে রেডি করে দিস। আমি বরঞ্চ দেখি আলোটা কোথায় গেল। মাসিমা, মাসিমা, কি হলো গো অনুমাসি? আচ্ছা, আলো কাল যাওয়ার সময় বলে গেল না যে ওই মুকুটের বাক্সটাও আলমারিতে রেখেছে? হ্যাঁ তো, আমিও তো দেখেছি ও বাক্সটা আলমারিতে রাখলো। তাহলে বাক্সটা গেল কোথায়? আলমারিতে তো নেই। না না, আছে।
হ্যাঁ তো নেই। ঠাম্মি, ও ঠাম্মি শিগগিরই এসো। ও কি ঠাম্মি। হলো কি তোদের? আবার কিসের জন্য চেঁচামেচি? কি সমস্যা তোদের? কি হয়েছে? এদিকে আলোটাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। মাসিমা, ওই আলমারি। কি হয়েছে? ওরকম করছিস কেন অনু? মাসিমা, মানে ওই মুকুট। মুকুট? কি হয়েছে? কোথায় মুকুট? মাসিমা, মুকুট নেই। আলোর কথা মতো আমি ওই দিকেই শুয়েছিলাম মাসিমা। শোয়ার আগে চেকও করেছিলাম চাবিটা আছে। আজ সকালে উঠে দেখলাম চাবিটা জায়গা মতো আছে, কিন্তু আলমারিতে মুকুটটা নেই। এই পুজো নিয়ে কি শুরু হয়েছে বল দেখিনি? বংশ পরম্পরায় এই মুকুট আমরা ঠাকুরের মাথায় পরিয়ে দিই, সেই মুকুট পাওয়া যাচ্ছে না। উধাও হয়ে গেল, উধাও হয়ে গেল। হে ঠাকুর, এ তুমি কি অমঙ্গলের আদেশ দিচ্ছ ঠাকুর? মা, ও তোমরা সবাই এখানে? আরে ওদের একটু তাড়াতাড়ি করতে বলো, ঠাকুরমশাই ওয়েট করছে। আলো কোথায়? মুকুট পরাতে হবে তো। মুকুট নেই রে মেজো খোকা। নেই মানে? বাড়ির মধ্যে থেকে মুকুট যাবে কোথায়? তোমরা তোমরা ভালো করে খুঁজে দেখেছো? আমার কি মনে হয় জানিস, নিশ্চয়ই কেউ মুকুটটাকে চুরি করেছে। বাড়ির মধ্যে চোর ঢুকবে কি করে? তাছাড়া আলমারি তো তালা বন্ধ ছিল। কি অনুষ্ঠিত, তাই তো? হ্যাঁ মেজদা, আলো আমায় বলে গেছে যে ও নিজে হাতে মুকুটের বক্সটা আলমারিতে রেখে চাবি দিয়েছে। কি হচ্ছে? হ্যাঁ, বাইরে থেকে মুকুট নিয়ে কথা হচ্ছে, শুনুন। কি হচ্ছে মেজদা? মুকুটটা পাওয়া যাচ্ছে না দি, মুকুটটা আলমারিতেই ছিল। কাল রাতে আলো ওটা আলমারিতে রেখে চাবি দিয়ে গেছিল। ভালো করে খুঁজে দেখেছিস? মানে এটাও তো হতে পারে তোদের চোখে এড়িয়ে গেছে। আলো হয়তো কোনো জামা কাপড়ের ভাঁজে রেখে দিয়েছিল ওটাকে। আমি ভালো করে খুঁজে দেখেছি সব জায়গাটা। আর তাছাড়া আলো আমাকে খুব ভালো করে বুঝিয়ে গেছিল যে কোথায় ও রেখেছে। আলো রেখেছিল যখন, তখন ডাক তাহলে আলোকে, ও এসে মুকুটটা বের করে দিক। আলো কোথা থেকে মুকুট বের করবে দি? ওইটুকু একটা বাচ্চা মেয়ে, তাও তো কালকেও দায়িত্ব নিয়ে মুকুটটা রেখেছিল। এই শোনো তো, বাচ্চা বাচ্চা করিস না তো সবসময়। বাচ্চা মেয়ে যদি পাকামি করে পুজোর দায়িত্ব নিতে পারে, পাকামি করে ঠাকুরের মাথায় মুকুট পরাবার দায়িত্ব নিতে পারে, তাহলে মুকুট হারিয়ে গেলে সেই জবাব দিয়ে করার দায়িত্বটাও ওই বাচ্চা মেয়েটারই নিতে হবে। না না না, তনুশ্রী ঠিকই বলেছে। আলোকে একবার জিজ্ঞেস করা দরকার। ডাকো আলোকে। তাকে পাওয়া গেলে তো? আমি তো সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি, কোথায় গেছে কে জানে। আলোকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না। অনেশ, হ্যাঁ অনেশ, খুঁজে দেখ তো আলো কোথায় আছে। সারা বাড়ি খুঁজে দেখবি। বারবার করে বলে দিলাম যে কাউকে কিছু না বলে কোথাও যাবে না। অবাধ্য মেয়েটা কারোর কথা শোনার কোনো প্রয়োজনই মনে করে না। তুমি রাগ করো না বাপি, আলো অবাধ্য নয়। ও কখনো কাউকে না বলে যায় না। আচ্ছা পাপি, আলো কোনো প্রবলেমে পড়েনি তো? দেখুন, আমি সাজেস্ট করব এই পুজোর কটা দিন আলোকে একটু চোখে চোখে রাখুন। এই সময়ে যতটা সম্ভব আলোকে আড়ালে রাখা ভালো, ওর সেফটির জন্য। সত্যি সত্যি আলোর কোনো বিপদ হলো না তো? এসব তুমি কি বলছো দিদু ভাই? মা শোনো, তুমি ছায়াকে দেখো, আমি দেখছি আলো কোথায় আছে। একটা কথা, কুকুর কানে যেন কোনো কথা না যায়। ডাক্তার বারবার করে বলে দিয়েছে যে ওর কোনো উত্তেজনা না হয়, ঠিক আছে? অনেশ, এই তো। কাকে খুঁজছো তুমি দাদা? অনিশকে। অনিশ তো বাড়িতেই নেই। বাড়িতে নেই মানে? কোথায়? সেটা আমি কি করে বলবো? সেটা তো আমি বলতে পারবো না।
তবে সকালবেলা থেকেই তো আমি ওকে দেখতে পাচ্ছি না, সেজন্য তো আমি ঠাকুরমশাইয়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে এতক্ষণ ধরে সব কাজগুলো করছিলাম। মনীষ বাড়িতে নেই তো গেল কোথায়?